নামের গুণে যদি শোলা সে যদি ডুবতে পারে, পাথর যদি, তাহলে নামের একটা মাহাত্ম্য, নামের একটা গুণাগুণ আছে। সেই নাম কোন নাম? রাম। রাম রাম নামে যার নাম শুনছেন, হরি বল, সে একটা পাথর যেমনই সাগরের জলে নামিয়ে দিল আর পাথরটা ভাসতে লাগলো। হরি বল। নামের গুণে পাথরটা ভাসিয়া বেড়ায়, মনে মনে রামচন্দ্র চিন্তা করে নামে নামে রবে নামা, নাম ছাড়া নয় এই জগতে, নামকে যে করে নামে বলি হারি, বিচার করে দেখো একটু জানাই প্রকাশ ভক্তবৃন্দ যারা এই জগৎ মাঝে রয়, নামকে আশ্রয় করে জীবন যাপন করে সদাই, তাই করে আমি তোমার কাছে জানাই প্রকাশ করি প্রেমানন্দ। ভক্তির কোন রকম অটুট নেই, যার নামটা হনুমান। হনুমান ওই সাগর, ইট, কাঠ, বালি, পাথর সব রকম দিয়ে আমি সেই বাঁধের উপর দিয়ে পার হয়ে লঙ্কা সব রকম বললাম। রাবণ, তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা গ্রহণ করো, তাই তো বলি তোমার কাজ শুনো রাবণ, আমি তোমাকে জানিয়ে যাচ্ছি রাবণ, এই বাস্তব জগতের মাঝখানে আমি দশরথের পুত্র না। তবে তুমি যে কথাটা বলেছ
দশরথের তো পুত্র জন্মাবে না। অনেক সময় ভগবানকে পুরো আঙুল দেখিয়ে অনেক কিছু হয়। দশরথের পুত্ররা, তবে একটা কথা আমি তোমাকে জানিয়ে যাচ্ছি, আমি কিন্তু দশরথের ঔরসজাত সন্তান। আমি পুত্র রূপে তিনার ঘরে আমি আশ্রয় নিয়েছি। রাজা দশরথের 749টা বউ, 749টা বউ। একটি সন্তানের দায়ে পিতা দশরথ অনেক কান্নাকাটি করেছে। তিনি ভগবান, তিনি সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু এই যে কান্না, এই যে করুণা আর্তনাদ, এই যে নয়নের অশ্রু, ভগবান কখনো সহ্য করতে পারেন না। তার মনস্তুষ্টি করবার জন্য, তার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য সেখানে আসতে তিনি বাধ্য হন। তাই আমি দশরথের ঘরে পুত্র রূপে বৈকুণ্ঠপতি নারায়ণ এক অংশের থেকে আমি 4 অংশে প্রকাশ হয়েছে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কেন? দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম স্থাপন। এই কয়েকটা বাঞ্ছা পূর্ণ করবার জন্য আমাকে আসতে হবে। প্রথম অপরাধীকে চ্যাবন পুত্র রত্নাকর। এই ধরাখানা এখন পাপে আক্রান্ত, পাপের ভার সহ্য করতে পারছি না। মা বসুমতী বিরূপ, তার জন্য আমি একেশ্বর 4 অংশে বিভক্ত হয়ে আমি আবার এখানে আসতে বাধ্য হয়েছি। রাম, লক্ষ্মণ, ভরত। তাহলে দশরথের পুত্র রূপে আমি এসেছি, তাই বলে দশরথের ঔরসজাত আমি সেই রাম। রাবণ, আমি জানাই রাজা সেই সত্যে রাজা দশরথ আমার বাবা। ছেলে তো অনেক রকম ভাবে পাওয়া যায়, অনেক ভাবে ছেলে আছে। কামজ, প্রেমজ, নাকি মন্ত্রজ, বড়জ, নাই অনেক ছেলে আছে। তার মধ্যে আমি হলাম শ্রীরাম। শোনো রাবণ, তুমি তোমার কাছে আসতে আমি বাধ্য হলাম। তুমি আমাকে জিজ্ঞাসা করলে, রাম, সন্ধানে জানতে পারলাম তোমার একটি সোনার বরণ পাখি আচ্ছা বলো তো, পাখিটা কি খাঁচার থেকে উড়ে গেছে? না, বাইরে পাখিটা ছিল, বাইরেই চলে গেছে। আমি বলছি রাবণ, পাখিটা বাইরে ছিল না, খাঁচার ভেতরেই ছিল, খাঁচাতেই ছিল পাখিটা। তবে বাইর করা হয়েছে,
এমন একজন ব্যক্তি এমন একটি প্ররোচনা তাকে দিয়েছে, তার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার মুখ্য উদ্দেশ্য ছিল না, কিন্তু অপরাধ সঞ্চয় হবে বলে সে পুণ্যকে অর্জন করবার জন্য খাঁচাই থেকে বেরিয়ে নিজ কর্তব্য পালন করতে গিয়েছিল। তাকে জোর করিয়ে ধরিয়েছে। খাঁচা ভেঙেও পালাইনি, উড়েও যায়নি, বাইরেও ছিল না, কিন্তু ছলে বলে কৌশলে তাকে নিজের করায়ত্ত করে নিয়ে যাও। ওরে সন্ধান করিতে জানিতে সে পাখি রেখেছে। আমি ভাবি সর্ব
ভাবছো হয়তো মারা গিয়েছে, মরে নাই, মরে নাই, ও বেঁচে আছে। কেন জানো? ওরে নামেতে প্রাণ বাঁচিয়ে রাখে। আর সেইভাবে আমি অনুসন্ধান রূপে তোমার লঙ্কায় আসতে বাধ্য হয়েছি। এইবার আমাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা বলো তো তোমার বনবাসটা কেন হলো? এমন কি অপরাধ ছিল? দেখো, সবসময় নিজের অপরাধটাই ভাবলে চলবে না। সেদিনের দিন প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ছত্রে, প্রত্যেকটি কথায় কথায় মানুষ সেদিনের দিন বলা বলি করত, তুমি কি রাম রাজ্য পেয়েছো? বলতো না, তুমি কি রাম রাজ্য পেয়েছো? তার মানে ওই রাজ্যটা এত সত্যবাদী রাজ্য, এত ন্যায় পরায়ণ রাজ্য, ওই রকম রাজ্য আর পাওয়া বড় শক্ত, পাওয়া। আমি অপরাধী নই, তবে জগৎকে জানাবার জন্য, বোঝাবার জন্য দশরথের ঘরে যখন আমি পুত্র রূপে আশ্রয় করলাম, রাজা দশরথ সেদিনের দিন একটি প্রতিজ্ঞাবদ্ধ ছিল। 749টি বউ বটে, তার মধ্যে প্রধান ছিল কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। এই তিনজন কোন একদিন রাজা দশরথের আঙুল হারা, রামায়ণ বলছে, মহামুনি বাল্মীকি লিখেছে, সেই আঙুল হারা অস্বাভাবিক যন্ত্রণা, সে যন্ত্রণা সহ্য করা বড় কঠিন। এই নারীদের এক নাম সেবাদাস, এদের এক নাম সেবাদাস। সেবাদাসী নামটা কেন? সেবা, যত্ন, আদর, অভ্যর্থনা, নিজে না খেয়ে খাওয়ানো। আজকাল তো সেসব জিনিস আস্তে আস্তে। আমাদের গ্রামের পাশে একটা ডেঙ্গাপাড়া বলে গ্রাম আছে, একটা মেয়ে, তার খিদে লেগেছে, স্বামী গিয়েছে মাঠে, কখন আসবে তার ঠিক নাই। মাঝে মাঝে মেয়েটা ওই কর্ম করে, পাড়ার মেয়েগুলো দেখে কখন আসবে। আমার স্বামী অত সময় তো থাকা সম্ভব না, এদিক ওদিক লক্ষ্য করে হাঁড়ির থেকে দুটো ভাত বের করে চুপ করে দু থাবা মেরে দেয়। আঁচল দিয়ে এমন ভাবে মুখ মুছবে গো, ধরার উপায় না। এরকম সবাই তো নয়, তার জন্য এবার মনে প্রাণে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, হায়রে
রক্ত দাঁড়িয়েছে মুখ গহ্বরে অঙ্গুষ্ঠটা নিয়ে এমন ভাবে চোখ দিয়েছে পুজ রক্ত সব টেনে পরিষ্কার করে রাজা দশরথকে শান্তি দান শান্তি উপভোগ করার পর দশরথ বলেছিল কইকেয়ী তুমি আমাকে যন্ত্রণার হাত থেকে অব্যাহতি দিলে তোমার গুণের তুলনা নেই আমি তোমাকে কি দেব আমি আমার জ্ঞানকৃত কিছু খুঁজে পাচ্ছি না অতএব আমি তোমাকে বর দিতে চাই তোমার যা মনে চায় আমাকে বলো আমি তোমাকে সেই বর দেব তো বলো ঠিক আছে আজকে তোমার প্রয়োজন নেই যেদিনকে দরকার হবে আমি তোমার কাছ থেকে আমি বর চেয়েছি তাহলে আঙুল হারা মনে মনে চিন্তা বললো তুমি যা চাই আমি তোমাকে তাই দেব সেদিন কইকেয়ী বলেছিল আমি প্রয়োজন বোধে তোমার সঙ্গে বর চেয়েছি এইরকম আরো একদিন কইকেয়ী এমন একটা কর্ম করেছিলেন তাতেও রাজা দশরথ সন্তুষ্ট হয়ে বলল আর একটা বর তোমাকে